শোন, চুপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়। আর ও একটু তলায় হালানি হবে, যখনই তলায় হালানি হবে একটু করে হাত বুলিয়ে নিবি। আর তোর ছেলেটা কোথায়? ওই শ্বশুরের কাছে শুয়ে আছে। তুই মুখটা অমন করেছিস কেন? আমি তো তোর ভালো জন্যই বলছি, তলায় হালানি হলে হাত বুলাবি, কিছু হবে না। আয় শুয়ে পড়বি আমার সাথে। মা, আমি একবার আসবো। কেন লা, তুই আবার কোথায় যাবি? না মানে লা, তোকে এত বুঝিয়ে পাচ্ছি না। আয় আমার সাথে শুয়ে পড়বি, আয়। শুয়ে পড়বি, আমি তো তলায় হাত বুলিয়ে দেবো, হালানি হবে না। এই সব চাল চেলে তুই ললেউনি বেগম, ওর প্ল্যানটাই হলো আমাকে করতে দেবে না। সেই জন্য ওর মেয়ের কানে বিষ ঢেলেছো। পাশের ঘরে বউ শুয়ে আছে আর এই ঘরে আমার ঘুম আসছে বলো? আমার শাশুড়ি কবে যে আকেল জ্ঞানটা হবে? গিয়ে যদি দেখি আমার বউ ওই ললেউনি বেগমের পাশে শুয়ে আছে, কাপড়টা তুলে এমন দেবো না, লাল পানি বার করে দেবো। রড একবারে টরের মতো খারাপ হয়ে গেছে, আর এদিকে বউ পাশের ঘরে শুয়ে আছে। না, একবার ঢোকাইলে আমার মন মাথা সব খারাপ হয়ে যাবে। এ কি জ্বালা বলো দেখিনি, আমি কি করবো এখন? আমি কি করে বউটাকে ঘরে নিয়ে আসবো? এই ডেকে ডেকে কি নিয়ে আসা যায়? মাঝে মধ্যে তো আমার একবার মনে হয় শাশুটাকে একবার বলে দিই তলা সই করে। রড একবারে ডন টাইমছে, আর থাকা দিচ্ছে না, একবার যাই ঘরে। এই গৌরী দাঁড়া। কি হলো আমার সোনা? অনেক তো নাচ দেখলাম, এবার একটা গান গেয়ে শোনা দেখিনি। গান? কি গান গাইবো? ভাতারের ভাত খাবো না, এই গানটা হয়ে যাক। গৌরী, এই গানটাই শোনা তাহলে একবার। ও ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, নাগের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। ও ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, নাগের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। ও মাথা বেঁধে দেনো খালা বেলের কাঁটাতে, এই মদনদের পয়সা লুটে নেবো চোখের পলকে। ও ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। বে কাহল, এই তুমি যাও এখান থেকে এখন। যাবো বলেই হবে? আমার পয়সাটা কে দেবে? কত টাকা? 25,000। তুমি কি এমন করেছো 25,000 টাকা লাগবে? কি করেছি মানে? আমার বড় বড় গুলো ঝুলি ঝুলি কতক্ষণ নাচলাম। তোমার কত বড় বড় যে তুমি ঝুলি ঝুলি নেচেছো? চলো না, চলো ঘরে চলো, সব দেখাবো। চলো না গো, যেমন বলবে তেমন দেবো, সব করবো। যা যা বলবে আমি তাই তাই করবো, মন একবার ভরিয়ে দেবো গো। কিরা তোরা এখানে সব কি করছিস? এমন করলেও মানুষ আমাদের পাশে থাকবে তো? ও থাকবে, কেন থাকবে না? সবাইকে আমার কাছে পাঠিয়ে দেবে, মানুষ থাকবে না মানে? আমার এই দুটোতে বেঁধে রেখে দেবো সবাইকে। তুমি এখন এখান থেকে যাও। আমার টাকা না নিয়ে আমি যাবো না। বে কাহল, হ্যাঁ প্রধান সাহেব বলুন। বে ওকে তাড়াবো এখান থেকে। তোর সাথে এখন আমার অনেক কথা আছে, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। গৌরী, তুমি এখন বাড়ি যাও, তোমার টাকা আমি কাল সকালে দিয়ে আসবো। টাকা না নিয়ে গেলে আমার স্বামী জামাই বাইরে হতে দেবে না। কিরা তোরা কেমন মেশিন ধরলি আসছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকেই পয়সা দেবেন। বলুন প্রধান সাহেব, এনি প্রবলেম? বে তোদের মনে নাই? হোয়াট? কি প্রধান সাহেব? বে সকালবেলা রঞ্জিতের বউকে তুলে নিয়ে আসছিস, মনে নাই? আরে কাদ্দা, আমি ভুলেই গেছে। এতক্ষণ মনে থাকলে গৌরীর নাচ দেখতাম। বে কটা দিন গৌরকে নিয়ে কাজ চালা, রঞ্জিতের বউর গায়ে হাত দিবি না। যে কটা দিন আমি রঞ্জিতের বউকে লুবো তোরা কেউ হাত দিবি না। সে তো জানি প্রধান সাহেব, আপনি খাবেন তারপর আমাদেরকে দেবেন। চিকেন লেগ পিস আর ভাত নিয়ে আসছি, রঞ্জিতের বউকে দিয়ে আয়। আরে প্রধান সাহেব, চিকেন লেগ পিস খাবেন রঞ্জিতের বউকে? তলা সই করে লল দিতে গেলে ওটা একটু খাওয়াতেই হবে। যা তোরা গিয়ে চিকেন লেগ পিস আর ভাতটা দিয়ে আয়। তবে মনে রাখিস, ভুল করে গায়ে হাত দিবি না। আমি এখনো একবারও লাগাইনি। বেশ বেশ, ওলি আপনাকে ভাবতে হবে না, আমরা এখনই গেছি গিয়ে ভাতটা দিয়ে চলে আসবো। আর হ্যাঁ প্রধান সাহেব, আরেকটা কথা জিজ্ঞেস করবো। বল। বলছি প্রধান সাহেব, লাগাবো না তো ঠিক আছে, কিন্তু একবার কাপড় তুলে দেখবো না? কিরা তোদেরকে কতবার বোঝাবো? আমি যতক্ষণ না একবার লিখি ভালো করে তলা সই করে, ওরা কিন্তু কেউ হাত দিবি না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি। আর হ্যাঁ, এই গরমের সময় এরকম আগুন জ্বালছিস চলবে? প্রধান সাহেব, নাচ টাচ দেখতে গেলে গায়ে একটু ঘাম ঝরাতেই হবে, তাই আগুনটাই জ্বাললাম। শুলো শু, কি করছিস কি তুই? শুলো শুই বললো, তোর কি তলায় হালালানি হচ্ছে নাকি? এ তো আচ্ছাই লড় লেউনি মেয়ে, কখন থেকে বলছে শুয়ে পড় শুয়ে পড়, শুনতে পাচ্ছিস না? তুমি বুঝবে না মা, মনটা আমার কেমন হয়েছে। বলো, তোকে সারা জীবন আমার কাছে শুতে বলি নাই, তুই 4টি দিন আমার কাছে থাক, তবে ফটকে জব্দ হবে। না মা, ওকে ছেড়ে অনেকদিন ঘুমাইনি তো, তাই মনটা কেমন হয়েছে। হ্যালা, তুই কি গাল আছিলি মেয়েলা? কখন থেকে বলছিস শুয়ে পড়, সেই তলায় হালালানি নিয়ে মরছে। কেন এলো? একদিন তলায় রোড না লিয়ে ঘুম আসে না তোর? তোকে কি আমি রোজ রোজ বলেছি? তুই একদিন ওকে ছেড়ে না
ও জব্দ হবে না, দুদিন যেই তোকে কইতে পাবে না, তখন অমনি দেখবি রড উঁচু করে তোর কাছে চলে আসবে, তোর পায়ে তেল মাখাবে, রড ভরার জন্য মাথা একবার খারাপ হয়ে যাবে। কিন্তু মা যদি আমার বাট মানে তখন কি করবো? এ তো আছে রড পাগলি মেয়ে আমার। হ্যালো, আমি আছি তো নাকি? বেশ ঠিক আছে। হ্যালো, কি লা তুমি তোকে কখন থেকে বলছি শুয়ে পড় শুয়ে পড়। এই শোন, তোর যদি তলায় হালালানি হয় একবার বাথরুমে যা, যা একবার খুঁজিয়ে আয়। কইলো আমার দিকে তাকা, তোর কি তলায় খুব হালালানি হয়েছে? তুমি অমন কইছো কেন? তুমি ঘুমিয়ে পড়ো না, আমি ঠিক ঘুমাবো। হ্যালো, তুই তলায় রড লেবার জন্য অমন কইছিস, আমি সব বুঝতে পারছি, আমি ঘুমাবো, তুই চলে যাবি। তুমি অমন করো না তো মা, তুমি ঘুমাও, তুমি সবসময় আমাকে বেজার হও। বললো তাই তো লো, আমি এটাই ভেবে পাই না ফটকে তোর উপরে ছুরি কি করে চালাই। তুই এত রড লেউনি মেয়ে, আমি আজকে জানলাম। একদিন তো তলা সই করে না নিলে তোর ঘুম আসে না। হ্যালো, তুই আইবড়তে কি করেছিলি ভাই ততদিন? মা তুমি চুপ করো, ওইসব কিছু নয়, লয় তো শুয়ে পড়। আর যদি তোর খুব হালালানি হয় একবার বাথরুমে যাকে খুঁজিয়ে আয়। শোন, আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শোন, আমি তোর ভালোই চাই। ফটকে আসবে, ফটকে তোকে পটানোর চেষ্টা করবে, বলবে চলো যা হয়েছে হয়েছে, তুই একদম যাবি না। ও তোকে ভালোবাসে বলে আসছে না, ওর কইতে মন গেছে বলে আসবে, মনে রাখিস। দুদিন কইতে দিস না, দেখবি সব তোর হাতের মুঠে চলে আসবে। আমি এই করে করে বেগম হয়ে গেলাম, মনে রাখিস। আমি তোর মা, তোর ভালোটাই চাই। চুপ করে শুয়ে পড়, আর তোর লাই হাতটা বুলো দে, সব ঠিক হয়ে যাবে। আর তাও যদি না হয়, আমি দরকার হলে লাইটটা বন্ধ করে দিচ্ছি, তুই ঘর থেকে রুটি বেলাটা নিয়ে আইতে খুঁজি গেলে। কিরে, তোর কি ঘুম মন গেছে? যা যা, আমি সবই বুঝতে পারছি, একবার বাথরুমে যা, আগে ফটকে রডটা ভেবে ভালো করে খুঁজিয়ে আয়। যতই যাই হয়ে যাক, তোর যতই হালহালানি হোক, আমি তোকে আজকে ফটকের কাছে শুতে দেবো না। হ্যালো, তুই কি মেলা তখন থেকে বলছিস শুয়ে পড়, শুতিস না? তুই এত রড লেউনি মেয়ে কবে থেকে হলি না, আমি তো জানতাম না তো। বেশ বেশ, তুমি চুপ করো, আমি শুয়ে পড়ছি। এ তুই কেমন করে শুলিলা? খোঁজাইছিস নাকি? দেখিস আবার ছিঁড়ে করে ফেলিস না। ডাক্তারের কাছে যেতে হইলে আবার টাকা লাগবে। পড়বার সময় হলে বাইরে চলে যাস, বিছানায় ফেলিস না যেন। আমরাও ছিলাম বটে, তবে এত নয়, এত রড ভক্ত ছিলাম না। ছেলেদেরকে ফুটের ডগায় ঘুরিয়ে বেড়াইতাম আমরা, আর এখনকার মেয়েদেরকে দেখো, না লিলেই থাকতে পারে না, হালহালানি জ্বালায় মরে গেছে একবারে। কি হচ্ছে? এটা ঠিক হচ্ছে তো? আমি জানতাম তুমি আসবে। হ্যালো, তুমি কি বলতো শুনতে পাই না, আসতে পারবো? তুমি আমার বউটাকে এখানে নিয়ে আসছো কেন? এই বেশি বকিস না, নিজের ঘরে যাকে ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়বো মানে? আমার ঘরে আমার বউ না থাকলে আমার ঘুম আসে না। ও মা, আমি চলে যাবো। হ্যালো, তুই এত রড লেউনি মেয়ে রে, তোকে এত করে বুঝাইছি, তুই বুঝছিস না। দেখো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমার বউকে আমার সাথে পাঠিয়ে দাও। কাদা বউ যদি তোমার সাথে ঘুমাবে, বিয়ে করছি কি জন্য? এই তুই এখান থেকে যাবি না, তোর বাপকে ডাকবো। আমি আমার বউকে আমার ঘরে নিয়ে যাবো, তা বাপ এসে কি করবে? মা যদি তুই মনে হয় আমার বাপের কাছে শুয়ে পড়ো না, আমরা কি জানি না নাকি? আমরা ঘুমিয়ে গেলে আমার বাপের কাছে তুমি চলে যাও, সবই জানি। এ মারলে বেরে, কাপড় তুলে দেবো দেখ তো। শোনো, রাতের বেলা তো ঝামেলা করতে ভালোবাসি না, আমার বউকে আমার সাথে পাঠিয়ে দাও। ও যাবে না, ও তোর সাথে শুবে না। চুপ করে বাড়ি চলে যা, নাহলে কিন্তু অশান্তি হয়ে যাবে বলে দিলাম। অনেকক্ষণ থেকে তোকে সহ্য করছি, চেঁচাবো, তোর বাপকে ডাকবো, পাড়ার লোকজনকে ডাকবো কিন্তু। তাহলে তোমার মেয়েকে আমার সাথে পাঠাবে না, তাই তো? হ্যাঁ, ও যাবে না। এবার কি করবেন করেন, বউটাকে তো নিয়ে গেল। আমি আপনাকে কতবার পই পই করে বললাম, যা টাকা চাইছে দিয়ে দেন। পুলিশের কাছে গেলাম, পুলিশ কোনো কিছুই করলো না, এতক্ষণ হয়ে গেল, আমার বউটাকে নিয়ে এলো না। আপনি ভাবলেন কি করে পুলিশ আমার বউকে এনে দেবে? ওই প্রধান তরুণ ঘোষ যা বলবে পুলিশ তাই শুনবে। আমার বউটা মনে হয় খুব কষ্ট আছে গো। কষ্ট মানে সে আর বলার কথা নয়, সবাই মিলে দেবে, এমন দেওয়া দিয়েছে তখন পুরো তলা ফুটো হয়ে গেছে। তার মানে সবাই মিলে লিখবে, এবারে ফুলিয়ে যাবে। খুব ভুল হয়ে গেল, টাকাগুলো দিয়ে দিলেই মনে হয় ভালো হতো। আমি তো আপনাকে বারবার বললাম, প্রধান তরুণ ঘোষ যখন টাকা চাইছে টাকাগুলো দিয়ে দিন, 6 লাখ টাকা কি হয়তো দিলে। আমি একদম বুঝতে পারিনি যে আমার বউটা এরকম করে বেরিয়ে চলে আসবে। বারবার বললাম, বাড়িতে যেই আসুক, যত কিছু হয়ে যাক, তুমি ঘর থেকে বেরোবে না, তোমার যা রূপ জৈবন দেখলে সবাই পাগল হয়ে যাবে। এখন আর কি করবেন, চুপ করে শুয়ে পড়ুন, আমি বাড়ি চললাম। তাই তো আমার বউটাকে মানে সবাই মিলে লিখছে গো, রাত হয়ে গেছে, কি করবো, সকাল হলে তো কিছু করতে পারবো না। সবাই লিখছে মানে এবার ফুলিয়ে দেবে, ফুলিয়ে দেবে, আপনি চিন্তা ভাবনা করেন না, চুপ করে শুয়ে পড়েন। কি লিখছে গো এখন বৌদিকে। তুই আর আমাকে টেনশন দিস না তো, এমনি চিন্তায় মরে যাচ্ছে। চিন্তা কি হতো বলুন? সামান্য করে টাকার জন্য বউটা এরকম কি অবস্থা করছে, সবাই ফুলিয়ে তুলবে একবারে। তুই যা বলছিস মানে পেট করে দেবে না তো? সবাই মিলে দেবে, পেট হয়ে যেতেও পারে। আর সেই পেট নিয়ে যখন আপনার বউ বাড়িতে ফিরবে, আপনাকে সেই পেট নিয়ে সারা জীবন চলতে হবে। বলিস কি রে, তার মানে সত্যি আমার বউর পেট করে দেবে? কি রে, তুই এবার হাসছিস নাকি? কই হাসছি, আমি চিন্তা করছি কি করে আপনার বউকে সকালবেলা ছাড়িয়ে নিয়ে আসবো। তুই যাবি আমার বউকে ছাড়াইতে? আমি যাবো না, আপনাকে আমি বলে দেবো, আপনি সেইভাবে কাজ করবেন। ওই প্রধান ঘোষের ডেরায় আমি যাবো? মাথা খারাপ? না না না, আমি যাবো না। খুব চিন্তা হচ্ছে গো, বউটাকে যা লিখছে মনে হয় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে চিন্তা চিন্তায়। এত করে বললাম টাকাগুলো দিয়ে দাও, এবার কি হলো? তাই সর্বনাশ হয়ে গেল।
বে হারু, বৌদির মনে করতে মন গেছে বুঝলে? কি জানি, আমিও তো বুঝি না। তাই যদি হয় চল না একবার ভরে দিই তলা সই করে। মন তো গেছে, যা মাল আছে না। কিন্তু প্রধান সাহেব আমাদের হাত পা বেঁধে দিল, কি করবো? কি হলো ভাই, তোমরা কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে কি পাচ্ছে না পাচ্ছে আমাদের জেনে তো লাভ নাই। তুমি কাজ কেন এমন করে? খিদে লেগেছে নাকি? না ভাই, খিদে লাগেনি, আমাকে একটু ছেড়ে দেবে ভাই, আমি বাড়ি যাবো। আমার ভালো লাগছে না, এখানে আমার ভয় করছে। ভয় করছে? তাই ব্যাপার, আমরা তোমার কাছে শুই পড়বো? না ভাই না, আমি অমন ধরনের মেয়ে নই গো। তা তুমি কমন ধরনের মেয়ে? তোমরা যা ভাবছো তা আমি নই। এই জিজ্ঞেস কর একবার দেবে? বে হারু, প্রধান সাহেব কি বললো মনে নাই? তোমাদের প্রধান সাহেব খুব জালিম মানুষ, শয়তান জানোয়ার একবারে। প্রধান সাহেব তোমার মতো মেয়ে ছেলেদের কত কাপড় দিলে তলা ঠান্ডা করে দিল। তোমার 2-1 দিন পর তলা ঠান্ডা হয়ে যাবে, চিন্তা করো না। লাও, তোমার জন্য চিকেন লেগ পিস আর ভাত পাঠিয়েছে, তাও তোমায় অনেক ভালোবেসেছে। আজ পর্যন্ত আমি কাউকে দেখলাম না যে প্রধান সাহেব চিকেন লেগ পিস আর ভাত খাওয়াইছে। এখন চিকেন লেগ পিস খাওয়াইছে, এরপরে এসে বৌদি চিকেন লেগ পিস বার করে তুলতে হবে। ও ভাই, আমাকে ছেড়ে দাও না গো, ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে এখানে, আমার দম বন্ধ হয়ে গেছে। এই তোমাদের জ্বালা, তুমি ভাবলে কি করে আমরা প্রধান সাহেবের কাছের লোক, আমরা তোমাকে ছেড়ে দেবো? আর উপরে আবার বলছো কিছু করতেও দেবো না। যদি বলতে হ্যাঁ একবার এসে তলা সই করে দেবো দিয়ে ছেড়ে দাও, তাইলে না একটু ভাবনা চিন্তা করে দেখতাম। আমি ওটা পারবো না, আমার স্বামীকে ছাড়া আমি কাউকে দিতে পারবো না। যেই বৌদির কাছে যাই গিয়ে বলি, সেই বৌদি এমন কেন প্রথমে বলে যে আমি তোমার দাদাকে ছাড়া কাউকে দিতে পারবো না, পরে ঠিক লাল পানি বার করতে চলে আসে। আমি কিন্তু অমন ধরনের নই। প্রথমে প্রধান সাহেব লেগ দো, তারপর তোমাকে যেভাবে আমি দেবো না তলা তোমার ঠান্ডা একদম জুড়িয়ে দেবো। কেটে লাভ নাই, কেটে লাভ নাই। প্রথমে তোমার স্বামী যদি টাকাগুলো দিয়ে দিত ভালোই ভালোই, আজকে এই দিনটা হতো না। দেখতে তুমি একবারে সেটা ভাঙা, অপরূপ সুন্দরী। তা কি নাম গো তোমার? আমার নাম ললিতা। তাইলে তুমি তো ভালোই ললিতে পারো। বৌদি দাদা কতবার করে দিত তোমায়? তোমরা চলে যাও এখান থেকে। চলে তো যাবোই, আজকে তোমাকে কিছুই করবো না। প্রধান সাহেব একবার লেখ, তারপর দেখবা আমি যাওয়া দেবো না, তুমি আমাকেই বারবার চাইবা, শুধু বারবার বলবা কালে হল এদিকে এসো আর আমাকে দাও দাও, এসো এসো, দাও দাও দাও, ঢোকাও। আর আমি তখন বলবো আবার আমি জিজ্ঞেস করবো ঢুকেছে? তুমি বলবা ঢুকেছে। তুমি তখন বলবা আরো জোরে দাও, কি করছো, কি জোরে ঠেলো নাকি? শুধু একবার প্রধান লেখ দো, তারপর দেখবা তোমার তলা আমি জুড়িয়ে দেবো, চিন্তা করো না, ঠান্ডা করে দেবো। লাও আর কিন্তু না, এবার খেয়ে লাও। চিকেন লেগ পিস আর ভাত যা লাগবে না একদম গরম গরম মেরে দাও, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আর একটাও চিকেন লেগ পিস নষ্ট করবা না, অনেক দাম লিখেছে কিন্তু, 200 টাকা প্লেট চিকেন লেগ পিসের। বেশ বেশ, অনেক হয়েছে, যাও এখান থেকে। আরো জলের বোতলটা দেবে? এই যা রে, মালের বোতল নিয়ে চলে এসেছি, জলের বোতল মনে করে। কাদা তোকে নিয়ে না একটা কার সুবিধা ভালো করে কিছু হয় না। এই যে বৌদি, করে কিনতে কোনো লাভ নাই। তোমার স্বামী চাইলে তোমাকে বাঁচাতে পারতো, 6 লাখ টাকা দিল না। তুমি একটু ভালো করে ভেবে দেখো, যার জন্য কেঁদে কেঁদে মরছো সে কি তোমার জন্য ভাবছে? আমার তো মনে হয় তোমার জন্য ভাবছে না, সে এখন অন্য মেয়ে ছেলে শুয়ে আছে, তুমি তার চিন্তায় মরে যেছো। সে তো চাইলেই 6 লাখ টাকা দিয়ে তোমায় বাঁচাতে পারতো, অত বড় লোক স্বামী তোমার। বেশ, অনেক হয়েছে, এখান থেকে যাও তোমরা। কথাগুলো বললাম, একটু ভেবে চিন্তে দেখো। তুমি এত কি ভাবছো বলে তো? বাবা, ও বাবা, তুমি কি এত ভাবছো বলবে? ভাবছি রে ফাটা, অনেক কিছু ভাবছি, তুই এসব বুঝবি না, তুই চুপ করে শুয়ে পড়। আর ধুই না, কি হয়েছে বলে তো? কাল যে আমরা সবার পয়সাগুলো ঝাড়বো, তারপর তোরা এলাকায় থাকলে হবে না, কোথায় যাবো সেটাই ভাবছি শুয়ে শুয়ে। ও তুমি বেশি ভেবো না, আমার সব ভাবাই আছে। একদিনে তো সবার পয়সা নিতে পারবো না, 3-4 দিন সময় লাগবে। তাছাড়া ফটকে কাকুকে তুমি বলেছো সবার পয়সা জোগাড় করতে। ফটকে আমাকে বলেছে তুই নাকি টোনা গাছিতে দেওয়াল ধরিস, এরপর বুঝবে জ্বালা কি। ওকে দিয়ে সবার কাছে পয়সা তোলাবো, তারপর সেই পয়সা নিয়ে সকালে বেলায় ফুস। কিন্তু 3-4 দিনে হবে না মনে হয়, 1 সপ্তাহ সময় লেগে যাবে না। সে যদি লাগে লাগুক, আমার কি। সবাইকে বলেছি 25 দিনে পয়সা ডবল, কেউ তো 25 দিনের আগে তো টাকা চাইতে আসবে না। বাবা, আমি যা একটা কথা ভেবে পাই না, মানুষ কেন এত লোভী হয়? মানুষ লোভী নয় রে, গরিব মানুষরা জ্বালা এরকম করে। পয়সার দরকার হয় তো, তাই সেই জন্য এমন জায়গায় যায় সেই পয়সাগুলো লোকসান হয়ে যায়। এই যেমন দেখ, বড় লোকদের পয়সাই পয়সা বাড়ে, আর গরিবদের পয়সা কম থাকে, আবার উল্টে এমন এমন জায়গায় গিয়ে ফেসে যায়, আরো টাকা চলে যায়। বাবা, তুমি কি যেটা হেভি বলেছো, গরিব মানুষরা বেশি কষ্ট পায়। তবে ফাটাতে চিন্তা করিস না, আমি বেশি গরিব মানুষের কাছে পয়সা নেবো না, আমি বড় লোকদের পিছনে মারবো। তাই হবে বাবা, তাহলে এখন ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তুই ঘুমিয়ে পড়, আমি ভেবে চিন্তে দেখি কেমন কি প্ল্যানটা খাটাবো। কোথাও তো লোকজন দেখতে পেয়েছি না, কোথায় যাবো রাস্তা বেলা, ভালো লাগছে না। না একবার যাবো চুপি চুপি গিয়ে বোর কাপড় দিলে পকাম করে চলে আসবো। না, ও কাজ করলে হবে না, আমাদের শাশুড়ি গাল আছে নি, চেঁচিয়ে লোকজন জড়ো করে ফেলবে।
কি এমন করেছি যে শাশুড়ি আমার পিছনে তো লেগেছে? রড একবার টরের মতো খরা হয়ে গেছে, তবু করতে দিচ্ছে না গো আমাকে। এবার বুঝতে পারছি শাশুড়িটাকে কেন আমার শ্বশুর ছেড়ে দিয়েছে। এখন যেমন আমার শাশুড়ি আমার বাপকে পুরো ফাঁসি রেখেছে, যখন মন গেছে আমার বাপের কাছে যেতে কাপড়টা তুলছে লক লক লিয়ে নিচ্ছে। আর আমি কইতে গেছি তা ওর মেয়েকে ওর কাছে রেখে দিচ্ছে, বলছে দিবি না। কি হারামি শাশুড়ি গো, এত লোকের মরণ হয়েছে, আমার শাশুড়িটা মরছে না কেন? আমার শাশুড়ি যদি মরবে সেদিন মালার মাংস খেয়ে গোটা গ্রামকে লাল করে দেবো, সবাইকে মালার মাংস খেয়ে পাগল করে দেবো। তুমি শুধু আমার শাশুড়িটাকে একবার মেরে দাও, উপরবেলা একবার আমার শাশুড়িটাকে মেরে দাও। আমার শাশুড়িটা মরে গেলে সবাইকে মালার মাংস খাবো। ভালো মানুষগুলো মরে গেছে আর আমার শাশুড়ির মতো চিল্লাচিল্লি মেয়ে ছেলে মরছে না গো। মনটা গেছে গো, কি করবো আমার মাথায় কাজ করছে না। যা হয় হবে, একবার যাবো চুপি চুপি ঘর ঢুকে বলবো। নিজেরই তো বউ, লোকজন আইলে কি বলবে? মারবে না তো? যা হয় হবে, কেউ তো মারবে না। না, ওই শাশুড়ির কথা মনে পড়লে যেতে মন করে না। ওই রাস্তা থেকে এগিয়ে যাই, গিয়ে দেখি যেতে ভালো মাল টাল পাই, এবার বলবো দাও। ও রডটা কেমন হয়েছে দেখো, তাও পাবো না। কি করবো এই সময়? একবার পেলে না বুঝতে পারতো, তলা সই করছে দিতাম না, একবারে বউ কুকিয়ে উঠতো। আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমার মাথা দম সব বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাবো। আপনি হাসছেন এমন করে, আপনার কাছে কি মন নেই? আপনি পাষাণ পাথর, অমানুষ, জালিম মানুষ আপনি। এই তুমি চুপ করো তো। তোমার কি কেউ কাপড় তুলে তলায় হাত ভরে দিচ্ছে নাকি অমন করে কাজ? তুমি যদি সেটা ভাঙা সুন্দরী না হতে এখন তোমাকে না গলায় পা দিয়ে মেরে দিতাম, আর তোমার স্বামীটাকে ওখানে গুলি করে মেরে দিতাম। আমি কিছু জানি না, আমাকে বাড়ি পাঠিয়ে দিন, যেখান থেকে এনেছেন সেখানে দিয়ে আসেন, আমার ভালো লাগছে না। আর নাইলে কিন্তু আমি বলে দিচ্ছি, আমি কিছু খাবো না, না খেয়ে খেয়ে জীবনটা শেষ করে দেবো। তোমাদের মতো সুন্দরীদের এই জ্বালা কেন? তোমার স্বামী যেভাবে তোমাকে তলা সইকে রড দিত, আমি কি রডটা তোমাকে তলা সইকে দিতে পারবো না? তাইলে তুমি তো কাজ যোগ অমন করে। তোমাকে কেউ কি গরম দেখিয়েছে নাকি তোমাকে কেউ অভালোবাসা এসেছে? তুমি যতক্ষণ আমার কাছে থাকবে রাজ রানী হয়ে থাকবে, কথাটা মনে রেখো। আমার দরকার নেই, আমার দরকার নেই, আমাকে বাড়ি পাঠিয়ে দিন। আমি থাকতে পারছি না, আমি থাকতে পারছি না এখানে, আমার দম বন্ধ হয়ে গেছে। এনে তোমার নাকে কি কেউ রড ঢুকিয়ে দিচ্ছে? বেশি ভালোবাসলে মাথায় উঠে পড়ে সব। তোমাকে তো একটা কথাই বলতেছে, তুমি অপরূপ সুন্দরী সেটা ভাঙা বৌদি, সেই জন্য তোমাকে তুলে নিয়ে এসছি। তোমার এই রূপ আর জৈবন তোমায় বাঁচিয়ে রেখেছে। তুমি আমার কাছে থাকবে, তোমার স্বামীর কাছে তোমাকে আর ফেরত পাঠাবো না। টাকা যতই দেখ, ও কাদা টাকা আমার কাছে অনেক আছে। অমন টাকা যখন তখন আমি নিয়ে আসতে পারি, যার কানে গিয়ে গোনাটা ধরবো সেই বাবাকে টাকা দেবে। তার মানে তুমি কি আমাকে বিয়ে করতে চাইছো নাকি? না, ঠিক বিয়ে নয়, কিন্তু বিয়ের মতো একবার শুধু করবো, ঝাঁপ দেবো, মারবো। আপনি মানুষ নন, আপনি জালিম মানুষ, শয়তান। লাও লাও, অনেক নাটক করেছো, এবার শুয়ে পড়ো দেখিনি। বেশি লয়, একবার লুপো চলে যাবো, কাল থেকে একদম ফুল দমে দেবো। তার দিন যখন মন যাবে তখনই তুলবো, ঝপঝপ করে করে মারবো। লাও, আর অমন করো না, এবার শুয়ে পড়ো, এবার ককাট করে দিয়ে দেবো, চলে যাবো। বেশি লয়, একবারই লুবো। লাও, অমন করো না গো শোনা। লাও মধু, অমন করো না, একবার শুয়ে পড়ো। কি হলো কাদা, এখনো তুমি কাঁদছো? তোমাকে তো আমি ভালোই বাসছি নাকি বলো? লাও, আর অমন করো না। কি হলো শোনা? লাও, অমন করো না, একবার শুয়ে পড়ো। উটুস করে দেবো আর চলে যাবো। কাদা অমন করে বসে থেকো না, না দিলে ছাড়বই না। মাথা গরম হয়ে গেলে কিন্তু চড়ি মড়ি দেবো কিন্তু। এ কাদা সে মাথা গরম করে দিচ্ছে গো, দেখ তো গলায় পা দিয়ে ডিপ চিনে খাই দেবো একবারে। বেশ, আমি দিচ্ছি কিন্তু একবার। তবে লাও, আর দেরি করো না, কুটুস করে একবার দিয়ে চলে যাবো। কাল থেকে কিন্তু ফুল দমে নেবো, যখন মন যাবে তখন। অমন করো না, চোখে জল থাকলে কইতে মন যাবে বলো? মুখটা একবারে সুন্দরী পাড়া করো, যেমন তোমার রূপ। নাও, কি হচ্ছে কি করো, আমার ভালো লাগছে না, আমি মন ভালো নেই। কি আর করবো, আমার আর কিছু করার নাই এখন, আমি তোমার কাছে যাচ্ছি, যা মন যাবে তাই করবে। বউ থাকতো আমাকে হ্যান্ডেল মারতে হচ্ছে গো। বিয়ের পর যদি হ্যান্ডেল মারবো, তাই বিয়েটা করেছিলাম কেন? সব হচ্ছে ওই আমার শাশুড়িটার জন্য। শাশুড়িটার কাপড় দিলে প্রণাম করে মেঘ দেবো না, তখন সব রস গুটিয়ে যাবে। শাশুড়ি আমার বাবার সাথে আসছে, যখন মন গেছে তখন কাপড় দিয়ে প্রণাম করে লিলিছে। তবুও আমি কিছু বলছি না। বাবাও দেখলাম যে যাই হোক বয়স্ক মানুষ, যা মন গেছে করুক। তাইলেও শাশুড়ি আমার দিকে এমন করছে কেন কি জানি। আমার জায়গায় অন্য জামাই হলে কি বাপের রডটাকে শাশুড়িকে লিখে দিত? কোনোদিনও দিত না। এদিকে আমার বাপটা আর শাশুড়ি তিন কোনা নিম কেটে যা মস্ত হয়ে গেছে। বাপকে যদি একবার বলতে যাই শাশুড়িটাকে খেয়ে দাও, তা শুনবে আমার কথা, আমাকে খেয়ে দিয়ে দেবে। কি জানি আমার শাশুড়ি নিম কেটে কি এমন মধু আছে। বউটাকে তোমার কাছে আসতে দিচ্ছে না, কইতেও দেবে না বলছে। তাহলে আমি কি করবো, কোথায় যাবো? আমার এই মাথায় আর কাজ করছে না। মাঝে মধ্যে মনে হচ্ছে শাশুড়ি কাপড় দিলে পাটাকে ভোট দিই। বাপের একটা বন্ধুর সাথে আমি দেখা করতে হবে, তাকে একটু দরকার মারবো, খাবো, দিয়ে তাকে শিখিয়ে দেবো। বাপকে বলবা ভালো করে শাশুড়িকে গরম করবে, তারপর যেন রডটা না ভরে। তাহলেই তোকে শাশুড়ি বুঝতে পারবে রড গরম হওয়ার পরে ঢোকাইতে না পারলে কি জ্বালা, কি কষ্ট।
বস 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 পচাং। তুমি আবার মারা কে গো? আমি মরছি আমার রডে জ্বালাই, তুমি আবার আমার কাছে পচাং করছো। আমি আমার বান্টু চোখ দিয়ে দেখলাম, তোর তো বর্ষ খুব কষ্ট, রড একদম টরের মতো দাঁড়াইছে, বউ থাকতেও ঢুকাইতে পারছিস না। এ বাবা তুমি একদম ঠিক বলেছো। এর পিছনে সব তোর শাশুড়ি দায়ী। হ্যাঁ বাবা, ওই শাশুড়িটার জন্য এমন কিছু হচ্ছে। আচ্ছা বাবা, শাশুড়ি আমার সাথে এমন করছে কেন গো? তোর শাশুড়ি তোকে মনে প্রাণে ভালোবাসে। ছাই ভালোবাসলে মেয়েটাকে কাছে রেখে দিত, আমার রড গরম হচ্ছে তাও করতে দিচ্ছে না। ওই ভালোবাসা নয়, তোর শাশুড়ি তোর রড নিতে চায়। হ্যাঁ বলেন কি, আমার শাশুড়ি আমার রড নেবে? আমি যা বলছি মন দিয়ে শোন, তোর শাশুড়ি মনে মনে খুব ইচ্ছা তোর রডটা টাওয়ারের মতো ঠাড়ো করে তোর শাশুড়ি নিতে চায়। তাই তোর শাশুড়িকে তুই যতদিন না রড দিবি একেবারে তলা সই করে, ততদিন তোর শাশুড়ি তোর বউকে তোর কাছে শুতে দেবে না। কিন্তু কি করে কি আমি করবো, আমি কি বলতে পারবো গে? আমাকে একবার দাও, আমি তোমায় করবো। বলতে হবে না, ঘুমিয়ে থাকবে, চুপে চুপে যাবি, কাপড়টা তুলবি আর পটাম করে ভরে দিবি। তাইলে সত্যি করেই বলছো শাশুড়ি আমার রড নিতে চায়? পচ 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 পচাং পচাং, ফটকে শাশুড়ি চাই ফটাং ফটাং। না এটা ভন্ড লয়, ভন্ড হলে হেঁটে হেঁটে যেত, কেমন গায়েব হয়ে গেল। তার মানে সত্যি গো, ওই জন্য আমার শাশুড়ি অমন করেছে আমার রড নেবে বলে। যা হয় হবে, যাবো গে পটাংটা ভরে দেবো, দেখ তো। এত গরম তাও বাঁকাটা একবার চালাইছে না। এদিকে রডটাও খুব গরম হচ্ছে, করতে মন হচ্ছে, কিন্তু কি করবো, আমার তো আবার বউ নাই। ফটকের বাপের একবার লুঙ্গিটা তুলে মেরে দেবো। না থাক, ফটকের বাপের লুঙ্গি দিলে মারবো না, ফটকের বাবা আমাকে খুব ভালোবাসে। পাশের ঘরে ফটকের বউ আর একটা ঘরে লাউলাউনি বেগম শুয়ে আছে, যাবো কেবা করবো। যাই হবে চুপি চুপি যাবো, কাপড় দিলে করে দিয়ে চলে আসবো। আজ রাখা বই হয় ফটকের বউকে, নয় ফটকের শাশুড়িকে। ফটকের বউ এই ঘরে শুয়ে আছে কি ব্যাপার? তাইলে কি ফটকে করে বউ কইতে হইতে দিচ্ছে না নাকি? যা হয় হবে, ললেডি বেগমকে একবার লিডি চলে যাবো, পোকাম কইতে চলে যাবো, সেটাটা একবার বার করি। বেই বেকা কি করছিস এখানে? বেই তুই এখানে কি করছিস? কই কিছু কই নাই তো। তুই নিশ্চয়ই আমার বউকে না শাশুকে লিতে এসেছিস ভাই। এই কাদা কুকুর বেটারা কি করছিস তুই এখানে? ফটকে ভাই তোমার কাপড় তুলে জাম ছাড়াতে এসেছিল, আর আমি দেখে ফেলেছি। রে কাদা কুকুর বেটা, বেকা যা বলছিস সব সত্যি? ও মিথ্যে কথা বলছে, ও নিজেই করতে এসেছিল আর আমাকে এখন দোষ দিয়ে দিচ্ছে। আমি পালাইছি, তোমরা বুঝে নাও শাশুড়ি জামাইয়ে। দেখলে দেখ, ওর দেখ, কইলো কত ঘুমাবি, দেখ তোর জামাই কি করতে এসে, দেখ। কি হয়েছে মা? ও মা কিছু হলো নাকি? কি হলো বলো মা? দেখলো দেখ তোর জামাই কি করতে এসে, দেখ। আমি ঘুমিয়ে আছি, চুপি চুপি কাপড় তুলতে এসে গো। ফটকে আমার মা যা বলছে সব সত্যি? ব্যাকাটা তোমাকে আচাই ফাঁসাইলো। দেখলো দেখ, দেখ তোর জামাই আমার আজকে সর্বনাশ করে দিত। ফটকে আমার মা যেগুলো বলছে সব কি সত্যি? এ না না সত্যি মানে ইয়ে। ওই দেখলো দেখ, আমার সত্যি করে আমার কাপড় তুলে মারতে এসেছিল গো।